আচ্ছা, বলো তো দেখি এটা কার কার ফেভারিট? সত্যি বলতে পুরী গেলে আর কোনো কিচ্ছু খাই না। সকালের টিফিনে, সন্ধ্যার টিফিনে শুধু এই ডালের বড়া। এত লোভ হয় দেখে যে ওখান থেকে সরে আসতেই পারি না। যতক্ষণ না নিচ্ছি ততক্ষণ বাড়ি আসা হবে না। বাড়ি আসার আগে পর্যন্ত মানে কিনে ব্যাগে ভরে নিয়ে আসা হয়। তো যে আর তো খেতে পাবো না, বাড়ি চলে যাচ্ছি, যতটা পরিমাণ নেওয়া যায় ঠিক ততটাই কিনে নিয়ে ট্রেনে উঠি। আজকে আমার রেসিপি উড়িষ্যার বিখ্যাত ডালের বড়া। হয়তো ওনাদের মতন এতটা সুন্দর পারবো না, তো আমি যেরকম পারি আমি সেরকমটাই শেয়ার করলাম। তবে হ্যাঁ, খারাপ লাগছিল না, ঠিক ওই রকমটাই লাগছিল খেতে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও। দেখো, আমি এখানে বেশ কিছুটা কলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছিলাম, মানে ওই বিউলির ডাল। সারা রাত ধরে এই বিউলির ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি সকালবেলা এই বড়াটা বানাবো বলে ডালটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে দেখো একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। একটু কিন্তু দানা দানা থাকলে হবে না। বেশ ভালো করে ডালটা বেটে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সুজি। খুব বেশি কিন্তু সুজি দেওয়ার প্রয়োজন নেই, ওই কয়েক চামচের মতন আমি সুজি দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে অনেকটা পরিমাণ কারি পাতা। কারি পাতাটা কিন্তু অবশ্যই দিও, কেননা কারি পাতাটার ফ্লেভারটা এই ডালের বড়াতে বেশ ভালো লাগে। আর সুজি দিলে তো শক্ত হয়ে যাবে, আর সুজি ফ্লেভারটাই বেশি পাওয়া যাবে। তাই এখানে যাতে মানে এই সুজিটা তো দিতেই হবে একটু ফ্লাফি হওয়ার জন্য, আর বেশ একটু মুচমুচে হওয়ার জন্য সুজিটা দেওয়া। আর এই কাজটা অনবরত করে যেতেই হবে, হাত ব্যথা হয়ে গেলেও ছাড়া যাবে না। ভালো কিছুর জন্য একটু পরিশ্রম করলে ক্ষতি কোথায়? ভালো কিছু খেতে গেলে তো একটু পরিশ্রম করতেই হবে। বেশ ভালো করে ডালটাকে ফেটিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো স্বাদ মতন লবণ। লবণ খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, খুব বেশি দিয়ে দিলে বেশি নুন হয়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। এই বড়াটা একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে, তাই পরিমাণটা খুবই কম দেবো একটু। আবার সেই কাজ শুরু। ভালো করে লবণ দেওয়ার পর আবারও ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পর এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। সুজিটা বেশ ভালো করে ফুলে যাবে। এই দেখো, রেডি হয়ে গেছে আমাদের ব্যাটারটা। বেশ ভালো করে তেলটাকে গরম করে আমি মিডিয়ামে রেখে দিয়েছি। এরপর কিছুটা করে ডালের ব্যাটার নিয়ে মাঝখানে একটা করে ছিদ্র করে দিয়েছি। এরপর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। উফ, যা টেস্ট হয়েছিল না এই ডালের বড়াটা খাচ্ছিলাম আর পুরীর কথা মনে হচ্ছিল। পুরীর সেই সমুদ্রে বসে ডালের বড়া খাওয়া আর সমুদ্র দেখা, এই ব্যাপারটাই একটা আলাদা রকম। তো এখন তার পুরী যাওয়া হচ্ছে না, তাই বাড়িতে বসেই সেই পুরীর বড়ার, ডালের বড়ার স্বাদ নিচ্ছি। তোমরাও যদি ভালোবেসে থাকো তাহলে তোমরাও বাড়িতে বানিয়ে নাও এইভাবে পুরীর ডালের বড়া। আর কেমন লাগলো খেতে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর কে কে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানিও। দেখো, একটা একটা করে বড়া দেওয়ার পর একটু পরেই বড়াগুলো কেমন তেলের উপরে ভেসে উঠে আসছে। এটা কিন্তু ডালটা বেশি ভালো ফাটানোর জন্যই, মানে ভালো করে ফেটে নিয়েছি তার জন্যই। নিজে নিজেই পাল্টে খেয়ে যাচ্ছে, আর পাল্টাতে হচ্ছে না। খুব হাই ফ্লেমে ভাজলে বড়াটার বাইরেটা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে ভেজে নিও। আর খুব মুচমুচে দুর্দান্ত খেতে হয় এই ডালের বড়াটা। ঝালটা আর এই কারি পাতাটা অবশ্যই দিও, তা না হলে কিন্তু সেই স্বাদ পাবে না। দেখো কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় দেখতে লাগছে। দেখে মনে হচ্ছে কি না যে সেই উড়িষ্যার সেই ডালের বড়া। একটা পিঠ হয়ে গেছে, এবার অপর পিঠটা ভালো করে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নিলেই রেডি আমাদের ডালের বড়া। তাহলে এই ছিল আমার আজকের ডালের বড়া রেসিপি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থেকো। আর বন্ধুদের সাথে, যদি ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নিও। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নিও। আর খুব ভালো ভালো মিষ্টি মিষ্টি কমেন্ট করে দিও, কেমন লাগলো অবশ্যই জানিও। তাহলে দেখা হবে পরের রেসিপিতে। আজ আসি। আর যদি ইচ্ছা করছে তাহলে বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে নাও। টাটা।